নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তো রেসিপিটা হচ্ছে বাড়ির কিছু সামান্য জিনিস নিয়ে সহজেই কিভাবে পোলাও তৈরি করা যায় সেইটাই দেখাতে চেয়েছি তোমাদেরকে। তো দেখো, প্রথমে আমি গোবিন্দভোগ চাল বেশ ধুয়ে নিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে ওতে একটু জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে শাহি গরম মশলা, সানরাইজের 2 কোটো চাল বলে 1.5 প্যাকেট মতো আমি শাহি গরম মশলা দিয়েছি। আর তোমরা দেখতে থাকবে যে কীভাবেও অল্প সময়ের মধ্যেই পোলাওটা করে নেওয়া যায়। যারা একদম রান্না পারো না তাদের জন্য খুব ভালো। তারা দেখো, এরপরে হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে হালকা লবণ দেবো। এখন অল্প পরিমাণে লবণ দিতে হবে, পরে আমি একবার লবণ দেবো, সেটাও দেখাবো। তো এখন হালকা পরিমাণে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এবার 1.5 চামচ মতো আদা বাটা দেবো। জিরে গুঁড়ো দিয়েছি, তার জন্য আদা বাটাও দিয়েছি। দিয়ে চালটাকে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব, যেন কোনো একটা গোটা না থাকে। মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টার জন্য চালটাকে রেখে দেবো, যে গায়ে সমস্ত মশলার উপকরণটা যেন গায়ে লেগে যায় চালের। দেখুন কি সুন্দরভাবে মাখানো হয়ে গেছে চালটা মাখা হয়ে গেছে। এবার আমরা আধা ঘন্টার জন্য চালটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে দ্বিতীয় ধাপে যাচ্ছি। কড়াই নিলাম, কড়াইতে ঘি দিলাম। বাড়িরই ঘি আমাদের, বেশ আন্দাজ মতো ঘি দেবে। আমি 2 কোটা চালের জন্য আমি আন্দাজ করে ঘি দিলাম। ঘি দেওয়ার পরে কাজুগুলোকে হালকা করে ভেজে নেব। খুব একটা ভাজলে পোড়া পোড়া গন্ধ ছাড়বে, তার জন্য হালকা দেওয়া মাত্রই কাজুগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে কিশমিশও তাই সেই প্রসেসেই হালকা ভেজে কেবল ঘিয়ের উপর দিয়েই আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর কাজু কিশমিশ দেখুন ভাজা হয়ে গেল। এরপরে ওই ঘিতে আর লং, কাঠ, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার ওর ওপরে চালটা দেবো। তো চালটা দেখো কি সুন্দর, আধা ঘন্টা রাখার পরে ঝরঝরে হয়ে গেছে। এই চালটা এবার ঘিয়ের ওপর দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমরা নাড়াচাড়া করব। আর একটা কথা বলে দিই যে এই পোলাও করার জন্য দুধ লাগে। তো দুধটা কাঁচা দুধ না, দুধটা হালকা গরম করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপরে দুধটা দিতে হয়। তো মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট এটাকে নাড়াচাড়া করব। যখন আপনারা নাড়বেন তখন বুঝতেই পারবেন যে চালটা হালকা ভাজা হয়ে গেছে, তখন জল দিতে হবে। জলটা আমি মোটামুটি 1.5 মগ মতো জল দিয়েছি 2 কোটো চালে, কারণ পরে আবার দুধ দিব, সেই জন্য জলটা দেব 1.5 মগ, ছোটো মগের 1.5 মগ মতো। তো দেখুন এরপরে কি হচ্ছে। আর গ্যাসটা মাঝে বন্ধ হয়ে গেছিলো, তাই আবার গ্যাসটা চালিয়ে নিয়েছিলাম। বেশ দেখুন কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে। যে জল দেওয়া হলো। আর আজকের ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা ছিল, তার জন্য ভাবলাম পোলাও রান্না করে পোলাও খাবো, যার জন্য পোলাওটা করা। তো তারপরে জল দেওয়ার পরে কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করলাম। ওতে এবার লবণটা দিব। তখন একবার লবণ দিয়েছিলাম যখন চালটা আধা ঘন্টার জন্য ছাড়বো বললাম, মশলা মাখাচ্ছিলাম তখন। আর এখন অল্প পরিমাণে লবণটা দেব। দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে থালা দিয়ে বেশ ঢাকা দিয়ে রেখে দেবো। আর থালাটা এমন ঢাকা দিতে হবে যেন ভাপটা না বেরোয়, তবেই ভালো লাগবে। দিয়ে থালা তুলে দেখলাম জল শুষে নিয়েছে। তারপরে চিনি দিলাম। চিনিটা আপনারা স্বাদ অনুসারে দিবেন, যার যেমন মিষ্টি লাগে সে সেরকম চিনিটা দেবে। দিয়ে চিনি দেওয়ার পরে এবার দুধের কথা যে বলেছিলাম, এবার সেই দুধটা আমরা দিয়ে দেবো পোলাওয়ের মধ্যে, কিন্তু যেন সরটা যেন না যায়। তাই দেখুন কি সুন্দরভাবে দুধটা দিয়ে দিলাম। দিয়ে এবার
নাড়বো আমরা, নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। বেশ, আপনারা একবার বাড়িতে করে দেখবেন এই রেসিপিটা, খেতে খুব ভালো লাগে, বাচ্চারাও খুব ভালোবাসে। দিয়ে বেশ ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার যখন ঢাকা তুললাম তখন দেখুন কি সুন্দর আমার পোলাও কমপ্লিট। কিন্তু ভাবছেন যে এটা জল মরেনি, জলটা মরে যাবে। গ্যাসটা বন্ধ করে মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে করতে দেখবেন ঝরঝরে হয়ে যাবে পোলাওটা। আমার এখানে আমার পোলাও রান্না করাটা কমপ্লিট হলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।